ভুল নাম ঠিকানা ব্যবহার করে কুরিয়ার সংস্থার মাধ্যমে বেআইনি কারবারের চেষ্টা রুখল মালদা জেলা পুলিশ। এই ঘটনায় মুর্শিদাবাদের সুতি থানা এলাকা থেকে বৈষ্ণবনগরের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। দুটি পার্সেল থেকে উদ্ধার হয়েছে মোট ১০০টি চোরাই মোবাইল। কালকে কালিয়াচক থানা একটা সোর্স মারফতে খবর পেয়েছে কি একটা পার্সেল আসছে, যেখানে ডিটিডিসি থেকে আসছে। দুটা পার্সেল আছে যার মধ্যে চোরির মোবাইল ডেলিভার হবে। এই সোর্স মারফতে আমরা খবর পেয়ে যে ডেলিভারি ম্যান আছে ওকে আমরা অ্যাপ্রিহেন্ড করেছি। তারপরে ওর থেকে ইনকোয়ারি করার পরে আমরা জানতে পারলাম কি এই মালটা কোথায় মতলব ডেলিভারি ও করতে যাচ্ছিল। তাহলে আমরা সুতি থানার অন্তর্গত আমরা একটা অ্যাড্রেস পেলাম, নাহিদ শেখ সন অফ রাহুল শেখ। ওখানে এই ডেলিভারি করতো, মোবাইল নাম্বার भी দেওয়া হয়েছিল। তো ওই অ্যাড্রেসে ফির আমরা আমার যে পিসি পার্টি ছিল ওটা যে ডেলিভারি ম্যান আছে ওখানে নিয়ে গেছে। ওখানে গিয়ে জানা গেল কি এই অ্যাড্রেসটাও ফেক আছে, লোকের নামও কিন্তু ফেক আছে। তারপরে আমার যে ডেলিভারি ম্যান আছে ওকে দিয়ে যাকে ডেলিভারি করতে হলো ওকে ফোন করা হলো। এইভাবে আমরা একটা মতলব সাজিয়ে যে মেন অ্যাকিউজড আছে যার নাম আছে সোহেল রানা সন অফ আনওয়ার হোসেন, পারদেওনাপুর বৈষ্ণবনগর বাড়ি আছে, ওকে অ্যারেস্ট করতে পেরেছি। একে অ্যারেস্ট করে আজকে আমরা কোর্টে ফরওয়ার্ড করব, পিসি নেব। পরে আমরা জানতে পারবো কি কোথায় থেকে নিয়ে আসছিল, কিভাবে ডেলিভারি করতো, কাকে ডেলিভারি করতো। এখানে বিভিন্ন কোম্পানির মোবাইল আছে, নানা রকম কোম্পানি। টোটাল দুটা কনসাইনমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, 50-50 করে দুটো পার্সেল আছে, বিভিন্ন কোম্পানির মোবাইল আছে। কুরিয়ারটা কোথা থেকে এসেছিল? আপাতত যে আমরা জানতে পারছি কি অন্ধ্রপ্রদেশ থেকে আসছিল। আর ডিটেলসটা আমরা পরে একে পিসি নিয়ে জানতে পারবো কি কে ওখানে বুক করেছিল, কাকে ডেলিভারি করার। কোন কুরিয়ার? এই কুরিয়ার ম্যানকে তো আমরা এই নাহিদ শেখ বলে কি তাহলে কেউ নেই? না, নাহিদ শেখের অ্যাকচুয়ালি কিছু নেই, ফেক নাম আছে। অ্যাড্রেস শুধু ঠিক দিয়েছিল কিন্তু নাম, মোবাইল নাম্বার, মোবাইল নাম আর ও সব ঠিক মানে আছে। কারণ কি এই ফেক নামে তাহলে কাকে ডেলিভারি করতো? ওই দোকানের করতো। ওই দোকান থেকে যে অ্যাকিউজড আছে ওর একটা জানাশোনা আছে, ওখান থেকে মাঝে মাঝে রিচার্জ বা ও করায়। তাহলে ওই দোকানে অ্যাড্রেস দিয়ে দিল আর ওনাকে একটা কনফিডেন্সে রাখলো কি আমার একটা জিনিস আসবে, আপনি এখানে নিয়ে নেবেন, তারপরে আমি নিয়ে যাব। তাহলে ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আমরা আমি চেক করে দেখবো কি যা আছে কি প্রিভিয়াসলি এরকম ক্রাইমে ইনভলভ আছে। দেখতে হবে কি কোন থানায় কিছু অন্য কোথাও পাচার করার জন্য নিয়ে যাচ্ছিল। অবশ্যই এত মোবাইল আছে, নিজের জন্য রাখবে না, এটা মেবি ডিফারেন্ট এদের গ্রুপ আছে, পার্টনার্স আছে, ওদেরকে দিত তারপরে।